নমস্কার, আমি সুস্মিতা এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও ডেটা রিচার্জের টাকা এবং ইনসেন্টিভের টাকা ডিস্ট্রিবিউশন নিয়ে। আমাকে অনেকেই বলেছেন যে ম্যাডাম আমাদের কারোর 7 মাস, কারোর 6 মাস, কারোর 9 মাস, কারোর 10 মাস এইভাবে ডেটা রিচার্জের টাকা ঢুকেছে, তাহলে কি আমাদের সমান অ্যালটমেন্ট আসেনি? সবার জন্যই 10 মাসের ডেটা রিচার্জের টাকার অ্যালটমেন্ট এসেছে, কিন্তু এখানে হেরফের হয়েছে কোনো অ্যালটমেন্টের কারণে নয়, আপনাদের পারফরমেন্সের কারণে। দেখুন, ডেটা রিচার্জের টাকা জুন 2022 থেকে মে 2023 পর্যন্ত দেওয়া হয়েছে 10 মাসের। মাঝখানে শুধুমাত্র ডিসেম্বর 2022 এবং মার্চ 2023-এর কোনো টাকা ঢোকেনি। তো এক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু 10 মাসের সমান টাকা পাওয়ার কথা, কিন্তু সকলে সমান পাননি। যারা পাননি তাদের নিজেদের পারফরমেন্সের জন্য পাননি। যারা প্রথম দিকে পোষণ ট্র্যাকার, অনেকেই কিন্তু আপনারা হাত দেননি পোষণ ট্র্যাকারের কাছে, যেহেতু জুন 2022 থেকে টাকাটি দেওয়া হচ্ছে। অনেকেই প্রথম দিকে তখন হয় আপনারা অপারগ ছিলেন, জানতেন না, সচেতনতার অভাবে, বা আপনারা করব না ফোন না দিলে, এই জন্য আপনারা অনেকেই পোষণ ট্র্যাকার আপলোড করেননি। ডেটা রিচার্জের ডিসবার্সন কিন্তু অফিস থেকে করা হয়নি, এটি সরাসরি ডিপার্টমেন্ট থেকে এসেছে, কারণ সেখানে ফলো আপ রাখা হচ্ছে যে কারা পোষণ ট্র্যাকারের কাজ কবে থেকে করছেন এবং কারা করছেন না। সেই হিসেবেই কিন্তু সেন্টারের এগেনস্টে ডেটা রিচার্জের টাকা ঢুকেছে। আমরা শুধু অফিস থেকে সেই সেন্টারের এগেনস্টে কোন ওয়ার্কার দিদি কোন মাসে লটেড ছিলেন সেইটা অফিসকে দিয়েছি, অফিস সেইভাবে বিল তাদের ডিসবার্স করেছে। তো আপনারা ভুলেও ভাববেন না যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অর্ডার এসেছে, সবার জন্য একই অর্ডার, কিন্তু যারা পোষণ ট্র্যাকারের কাজ করেননি তাদের কিন্তু ডেটা রিচার্জের টাকা আসেনি। আর পোষণ ট্র্যাকারের কাজ বলতে পোষণ ট্র্যাকারের সমস্ত কাজ, পোষণ ট্র্যাকারের শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে ইনসেন্টিভ আছে যে দুটো বিষয়ে, মেজারমেন্ট এবং হোম ভিজিট, এই দুটো করলে ডেটা রিচার্জের টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু ভুল ধারণা। ডেটা রিচার্জের টাকা দেওয়া হচ্ছে মোবাইল অপারেট করার জন্য, পোষণ ট্র্যাকার করার জন্য। পোষণ ট্র্যাকার যদি ঠিকমতো সম্পূর্ণভাবে না হয় তাহলে কেন ডেটা রিচার্জের টাকা আপনাদের দেওয়া হবে, আপনারা নিজেরাই ভাবুন। আমি বরাবর আমার প্রত্যেকটি ভিডিওতে বলে এসেছি যে আপনারা যদি কাজ করেন তবেই কিন্তু আপনাদের টাকা নিয়মিতভাবে আপনারা পাবেন। এখন দেখুন, চিৎকার চেঁচামেচি করলে কিছু হবে না। যারা কাজ করেননি তাদের তো ডিপার্টমেন্ট ডেটা রিচার্জের টাকা দেবে না, এবং তারা পাননি, তাদের এগেনস্টে শূন্য সংখ্যা এসেছে। প্রত্যেকটি সেন্টারের এগেনস্টে কোন কোন মাসে কারা কারা ডেটা রিচার্জ পেয়েছেন তার এগেনস্টে 1 করে এসেছে। যে জুনে একটি সেন্টারের নাম রয়েছে, জুনে একজন, জুলাইয়ে একজন, সেপ্টেম্বরে একজন, আগস্টে একজন, এইভাবে এসেছে। যে মাসে যে করেননি যে দিদি তার এগেনস্টে 0 এসেছে। এইভাবে কিন্তু ডিপার্টমেন্ট থেকে পোষণ ট্র্যাকারের কাজ দেখে, আপনাদের পারফরমেন্স দেখে তবে ডেটা রিচার্জের টাকা ছাড়া হয়েছে। এবারে আসবো ইনসেন্টিভের ব্যাপারে। ইনসেন্টিভের ব্যাপারে আলোচনা করতে হলে কিছু স্ক্রিনশট দিয়ে আপনাদের বোঝাতে হবে যে যারা পাননি তারা কেন পাননি, আর কি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইনসেন্টিভ ঢুকেছে। আপনারা প্রত্যেক মাসে সুপারভাইজারের কাছ থেকে এই রিপোর্ট চেয়ে নেবেন, কারণ এই রিপোর্ট প্রত্যেক মাসেই জেনারেট হয় এবং পোষণ ট্র্যাকারে কিন্তু স্টোরও হয়। এই ইনসেন্টিভের হিসেব কিন্তু ব্যাকডেটেও দেখা যাচ্ছে। আপনারা চাইলে গত মাসগুলিতে আপনাদের কি পারফরমেন্স ছিল ইনসেন্টিভে আপনারা কিন্তু অনায়াসেই দেখতে পারবেন যে আপনাদের মেজারমেন্ট এফিসিয়েন্সি কত পার্সেন্ট ছিল, হোম ভিজিট এফিসিয়েন্সি কত পার্সেন্ট ছিল, সবই কিন্তু ব্যাকডেটে সিডিপিও লগ ইন দিয়ে দেখা যাচ্ছে।
তাই আপনারা যদি বলেন যে আমরা কাজ করেছি তবু আমরা ইনসেন্টিভ পাইনি, তাই এই কথা মেনে নেওয়া হবে না, বরং আপনাদের সামনে কিন্তু প্রুভ করে দেওয়া যাবে যে আপনাদের কত পার্সেন্ট ছিল। এবং আপনারা জানেন যে 60% হোম ভিজিট থাকতে হবে এবং 80% মেজারিং এফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে ইনসেন্টিভ হবে। তো আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবো যে কাদের কী জন্য ইনসেন্টিভ হয়নি। চলুন আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাও বুঝতে পারবেন যে কিসের জন্য যারা পাননি তারা কিসের জন্য পাননি। প্রথমেই আসি যে আপনারা কিভাবে ইনসেন্টিভ পেয়েছেন সেটা সিডিপিও লগ ইন দিয়ে দেখতে পারবেন। আপনারা পারবেন না, আপনাদের সুপারভাইজার দিদিকে দেখে এটা আপনাদের বলতে হবে বা আপনাদের উনি দেখাতে পারেন কিভাবে, সেটি এখানে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। প্রথমে সিডিপিও লগ ইনে ঢুকে আমাদেরকে এই যে মান্থলি রিপোর্ট, এই মান্থলি রিপোর্ট যেটা নীল রং হয়ে আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে যে নিচে এডাব্লিউসি দেখবেন যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে এবং এই এডাব্লিউসি অপশানের একদম যে নিচের অপশানটি দেখা যাচ্ছে না, এখানে দেখুন নিচে নীল কালি দিয়ে মেজারিং এফিসিয়েন্সি করা আছে, সেইখানটায় ক্লিক করতে হবে। এই মেজারিং এফিসিয়েন্সিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে মেজারিং এফিসিয়েন্সিটা পুরোটা দেখা যাবে। এই দেখুন নিচে ফিল্টার বলে যে কথাটি লেখা রয়েছে তার নিচে আপনাকে রাজ্যের নাম, জেলার নাম, প্রজেক্টের নাম এবং সেক্টর সিলেক্ট করতে হবে। সেক্টর সিলেকশনের পরে চলে আসবে মাস এবং সাল সিলেকশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সেক্টর A5 সিলেক্ট করেছি এবং তার ঠিক নিচেই মাস এবং সালের জায়গাটি রয়েছে। এখানে 062023 খোলা ছিল, কিন্তু আমি জুলাই মাসেরটা দেখব, সেই জন্য সেখানে গিয়ে ক্লিক করেছি। সেখানে গিয়ে ক্লিক করাতে এরকম একটি ক্যালেন্ডার খুলে গেছে। আমি সেই ক্যালেন্ডারের ওপরে গিয়ে জুলাই মাসটি সিলেক্ট করেছি। ওপরে 2023 ছিলই, আমি সেটাকে চেঞ্জ করিনি। আমি জুলাই 2023-এর আমি মেজারিং এফিসিয়েন্সি দেখব কার কেমন আছে, কোন সেন্টারের পারফরমেন্স কেমন, সেই জন্য আমি জুলাই মাসে সিলেক্ট করেছি। দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি এবং আমি সার্চ অপশানে ক্লিক করেছি। এরপরে আমার এরকম একটি ইন্টারফেস খুলে গেছে। দেখুন এখানে জুলাই 2023 ওপরে লেখা রয়েছে জুলাই 2023, সমস্ত সেন্টারের নাম চলে এসেছে এবং সেই সেন্টারের কি পারফরমেন্স ছিল সবটা কিন্তু দেখা যাচ্ছে। এবারে চলুন আগে যে ওপরে এই যে হেডিংগুলো রয়েছে, এই যে এডাব্লিউসি কথাটি লেখা রয়েছে এবং তার পাশে যে হেডিংগুলো রয়েছে সেগুলো একবার আলোচনা করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে এডাব্লিউসি, তার নিচে এডাব্লিউসির বিভিন্ন এডাব্লিউসির নাম এবং তার ঠিক পাশেই রয়েছে টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। আমি এটা যদি এটা একটু কম্প্যাক্ট ওয়েতে আছে তাই পুরো লেখাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু প্রথম কলামটি হচ্ছে এডাব্লিউসির কলাম, সেকেন্ড কলামটি হচ্ছে টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারির কলাম। এখানে আপনারা কোন সেন্টারে কত অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে দেখতে পাচ্ছেন, শুধু অ্যাক্টিভ বেনিফিশিয়ারির কথা কিন্তু এখানে রয়েছে। তারপরের যে কলাম সেখানে টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারি মেজার্ড, অর্থাৎ কতজন বেনিফিশিয়ারির মেজারমেন্ট হয়েছে সেন্টার ওয়াইজ সারা মাসে। এরপরে রয়েছে পার্সেন্টেজ অফ চিলড্রেন মেজার্ড, কত পার্সেন্ট চিলড্রেন মেজার্ড হয়েছে সেই মাসে। এবং লাস্ট যে কলামটি রয়েছে যে কতজন এডাব্লিউডাব্লিউ 80% মেজারমেন্ট কমপ্লিট করেছেন। দেখুন এখানে আমার 22 জন ওয়ার্কার দিদি রয়েছে এই সেক্টরে, প্রত্যেকের 100% মেজারমেন্ট নিয়েছে এবং দেখুন ওপরে এই যে লাস্ট কলাম রয়েছে কমপ্লিটেড 80%, সেখানে কিন্তু প্রত্যেকের নাম রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স রয়েছে। তো এখানে 22 জনেরই স্বাভাবিকভাবেই ইনসেন্টিভ পাওয়ার যে একটি ক্রাইটেরিয়া মেজারিং এফিসিয়েন্সি, সেটি কিন্তু 22 জনেরই একটি ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট পূরণ করা আছে। এবারে আমরা দেখব নেক্সট ক্রাইটেরিয়া কী আছে। নেক্সট ক্রাইটেরিয়া আমাদের হোম ভিজিট, সেখানে কি আছে একবার দেখে নেব। আপনারাও কিন্তু এই যে স্ক্রিনশট, এটা সুপারভাইজারের কাছ থেকে আপনারা নিয়মিতভাবে নিতে পারেন। আমি কিন্তু উইকলি এই স্ক্রিনশটগুলো আমার ওয়ার্কার দিদিদের সেন্ড করতে থাকি
যে তাদের কতটা পারফরমেন্স, কত পার্সেন্টেজ তাদের কাজ হলো উইকলি, এবং তারাও কিন্তু নিজেরা দেখে নেন যে তাদের কি বাকি থাকলো, কতটা মেজারমেন্ট হলো, কতটা বাচ্চা রয়েছে, কত পার্সেন্ট মেজারমেন্ট হলো, এবং 80% কার কার এখন ইনকমপ্লিট হতে বাকি আছে। তারা কিন্তু প্রত্যেক উইকে সেটি চেক করেন এবং সেই হিসেবে কাজ করতে থাকেন। আপনারাও যদি এই স্ক্রিনশটগুলো নিয়ে নেন নিয়মিত, আপনাদেরও কিন্তু এই পারফরমেন্সগুলো ঠিকঠাক থাকবে এবং ইনসেন্টিভ আপনাদের মিস হবে না। চলুন এবার সেমভাবে একটু হোম ভিজিটটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে জুলাই 2023 লেখা রয়েছে এবং প্রথম যে কলামটি সেখানে কিন্তু বিভিন্ন সেন্টারের নাম রয়েছে। টোটাল AWW কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করা আছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল AWW কিন্তু সব সেন্টারে নেই, সব কিছু কিছু সেন্টারে 0 করা আছে, অর্থাৎ সেখানে কিন্তু AWWর সংখ্যা ভ্যাকেন্ট রয়েছে এবং অন্য দিদি চার্জে রয়েছেন। দেখুন এখানে টোটাল যে AWWর সংখ্যা নিচে 19 রয়েছে, অথচ সেন্টারের নাম কিন্তু এখানে 22টি রয়েছে। 22 থেকে দেখুন 3টে জায়গায় 0 রয়েছে, বাকিগুলোতে 1জন করে রয়েছে, তাই টোটালে এখানে 19 জন রয়েছে। এবারে টোটাল টার্গেট দেখুন, টোটাল টার্গেট এখানে 210টা ছিল সারা মাসে, আর টোটাল ভিজিটও কিন্তু 210টি হয়েছে সারা মাসে, তাহলে টোটাল পার্সেন্টেজ হলো 100% সব সেন্টারে। এবারে আমরা আরেকটু এলাবোরেটলি দেখবো, একটু জুম করে দেখছিলাম, আরও একটি কলাম লাস্টের দিকে রয়েছে, চলুন সেই কলামটি একবার দেখি। সেই কলামটি কেটে গেছে এই স্ক্রিনশটে, আমি পরের স্ক্রিনশটটা দিয়ে একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টের কলামে টোটাল 60% কমপ্লিট করেছে 1 তারিখ থেকে 31শে জুলাই 2023-এর মধ্যে কতজন AWW। দেখুন নিচে 22টা করা আছে, আমার AWW কিন্তু 19 জন টোটাল দেখিয়েছে, কিন্তু 60% হোম ভিজিট করেছে 22 জন। তো সেই ক্ষেত্রে যারা অ্যাডিশনাল চার্জে ছিলেন তাদেরও কিন্তু এখানে কাউন্ট এসে গেছে, যে ওখানে পয়েন্ট নেই কিন্তু 0 রয়েছে দেখাচ্ছে টোটাল AWWতে, কিন্তু তারা তো চার্জে রয়েছেন, তারা যে কাজ করেছেন তার প্রমাণ কিন্তু এই লাস্টের কলামে রয়েছে, যেহেতু সেখানে 22 জনের পারফরমেন্স দেখাচ্ছে। তাই যে সমস্ত দিদিদের আপনাদের মনে হয় যে আমরা অ্যাডিশনালে কাজ করছি অথচ আমাদের পার্সেন্টেজ দেখাচ্ছে না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা একবার সুপারভাইজারের কাছে গিয়ে বা সুপারভাইজারের থ্রুতে একবার সিডিপিও লগ ইনটি দেখুন, স্ক্রিনশট চেয়ে দেখুন, আপনাদেরও সবার এরকম পারফরমেন্স কিন্তু স্টোর করা আছে, প্রত্যেক মাসের পারফরমেন্স স্টোর করা আছে, মেজারিং এফিসিয়েন্সি এবং হোম ভিজিটের পারফরমেন্স স্টোর করা আছে, প্রত্যেক মাসের নাম দিয়ে দিয়ে আপনারা একবার চেক করলেই বুঝতে পারবেন কোন মাসে কার কেমন পারফরমেন্স ছিল এবং কোথায় ঘাটতি ছিল যার জন্য আপনাদের ইনসেন্টিভ ঢোকেনি। এবারে আমি ইনসেন্টিভের পেজটি একবার দেখাবো যে ইনসেন্টিভ কিভাবে আসে। দেখুন আমরা এখানে ইনসেন্টিভের পেজটি খুলেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে বিভিন্ন সেন্টারের নাম রয়েছে, দেখুন AWCর নিচে, এবং তার পাশে রয়েছে দুটি কলাম। একটিতে রয়েছে টোটাল AWW বিটুইন 1 to 31 জুলাই 2023, জুলাই মাসে কতজন কোন কোন সেন্টারে কতজন ছিল। আপনারা এর আগেও দেখেছেন, এখানেও দেখতে পাচ্ছেন 19 জন ছিল টোটাল, কিন্তু দেখুন AWW এলিজিবল ফর ইনসেন্টিভ জুলাই মাসে 22 জন। আপনারা আগের হোম ভিজিটের পেজেও দেখেছিলেন 19 জন আছে, কিন্তু 22 জনের ইনসেন্টিভ, 22 জনের 60% কমপ্লিট হয়েছিল। দেখুন এখানে 22 জনেরই ইনসেন্টিভ হয়েছে এবং সেন্টারের এগেনস্টে কিন্তু ইনসেন্টিভ এসেছে, কোনো ওয়ার্কার দিদির এগেনস্টে আসেনি। সেন্টারের নাম রয়েছে, তার পাশে কিন্তু কতজন এলিজেবল, কতগুলো সেন্টার এলিজেবল এই ইনসেন্টিভের জন্য, সেই সংখ্যাটি এসেছে। এবারে আপনারা ইনসেন্টিভের লিস্ট কোথায় দেখতে পাবেন সেটি আপনাদের দেখাবো। দেখুন সিডিপিও লগ ইনের ড্যাশবোর্ড খুললেই এরকম ড্যাশবোর্ডে এইরকম অপশনগুলো আসবে, বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, মেজারমেন্ট এফিসিয়েন্সি, গ্রোথ মনিটরিং। ঠিক পাশাপাশি স্ক্রল করলেই আপনাদের পরের অপশনগুলো দেখতে পাবেন আপনারা, যার মধ্যে এই পারফরমেন্স ইনসেন্টিভস বলেও কিন্তু একটি অপশান রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনাদের পুরো লিস্ট খুলে যাবে
এই রকম কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট, কোন জেল, কোন প্রজেক্ট, কোন সেক্টর, এইভাবে সমস্ত কিছু ডেটা ইনপুট করে সার্চে দিলেই কিন্তু কোন মাস আপনারা দেখতে চাইছেন ইনসেন্টিভের, সেই মাসটিও দিয়ে সার্চে দিলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে সেই মাসে কার কার ইনসেন্টিভ ঢুকেছে। অবশ্যই এখানে সেন্টার ওয়াইজ ইনসেন্টিভ আপনারা পাবেন, সেন্টারের এগেনস্টে ইনসেন্টিভ পাবেন, এবং সেই সেন্টারের এগেনস্টে কোন কোন ওয়ার্কার দিদি কোন সময় ছিলেন সেটি কিন্তু সুপারভাইজারকে পরে করে দিতে হবে। তবে এই যে ইনসেন্টিভ, এটি কিন্তু পোষণ ট্র্যাকার নিজেই ঠিক করে নিচ্ছে, পোষণ ট্র্যাকারের পারফরমেন্স থেকে আপনাদের এটি ঠিক হচ্ছে, এবং সেই পারফরমেন্স থেকেই কিন্তু এই অর্ডার আসছে আমাদের অফিসে যে প্রত্যেকটি সেন্টারের এগেনস্টে ইনসেন্টিভ ঢুকেছে না ঢোকেনি, কোন সেন্টারের এগেনস্টে ইনসেন্টিভ ঢুকেছে, কোন সেন্টারের এগেনস্টে ঢোকেনি, এইরকমভাবে এই অর্ডারটি আসছে, এবং এই অর্ডারটি দেখেই কিন্তু আমরা সেই সেন্টারে তখন কোন দিদি ছিলেন, অঙ্গনওয়াড়ি দিদি ট্যাগ ছিলেন বা হেল্পার দিদি ট্যাগ ছিলেন, সেইভাবে আমরা তৈরি করে দিচ্ছি বিল। আচ্ছা, এবারে আরও একটি জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করব। দেখুন, এই যে আমি জুলাই মাসের স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি মেজারিং এফিসিয়েন্সির, তার যে ফার্স্ট কলাম সেটা তো এডাব্লিউসির কলাম, সেকেন্ড কলাম যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা কি দেখছেন, টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারির সংখ্যা, শুধুমাত্র টোটাল অ্যাক্টিভ বেনিফিশিয়ারির সংখ্যা। কিন্তু এবারে আমি যাব এই বছরেরই ফেব্রুয়ারি মাসে, চলুন সেখানকার স্ক্রিনশটটা একবার দেখি। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন ওপরে ফেব্রুয়ারি 2023 লেখা রয়েছে, এবং এটিও মেজারিং এফিসিয়েন্সিরই পেজ। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে সেই একই এডাব্লিউসি লেখা রয়েছে, বিভিন্ন সেন্টারের নাম, এবং তার সেকেন্ড কলামটি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল চিলড্রেন, ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ প্লাস ইনঅ্যাক্টিভ, অর্থাৎ শুধুমাত্র অ্যাক্টিভ বাচ্চাদের কাউন্ট এখানে নেই, ইনঅ্যাক্টিভ বাচ্চাদের কাউন্টও রয়েছে। আপনারা যাদের দুবার তিনবার নাম তুলেছেন তাদেরও কিন্তু এখানটায় হিসেব রয়েছে। যারা অ্যাক্টিভ বাচ্চার তো আমরা দেখতে পাই বেনিফিশিয়ারিদের নাম, তাদের আমরা ওজন বসিয়ে দিই, কিন্তু যারা ইনঅ্যাক্টিভ রয়েছে তাদেরও কিন্তু এখানটায় মেজারমেন্ট চলে এসেছে। আপনারা দুবার তিনবার যাদের নাম তুলেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরমেন্স সেখানটায় ঘাটতি দেখা দিয়েছে, কারণ ইনঅ্যাক্টিভ বাচ্চাদের তো দেখা যাবে না, তাদের আপনারা মেজারমেন্টও বসাতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। আবার অনেক সময় এমন হয়েছে যে দুটো বাচ্চার নামই কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে ছিল, যেহেতু সেম বাচ্চা আপনারা একজনের মেজারমেন্ট বসিয়েছেন আরেকজনের বসাননি, এবং সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজ ভ্যারি করে গেছে। তাই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুটো বাচ্চাই কিন্তু কাউন্ট হতো, এবং মার্চ মাস থেকে এটি পাল্টে গেছে এই নিয়ম, মার্চ মাস থেকে শুধুমাত্র অ্যাক্টিভ বাচ্চাদের কাউন্ট আসছে। তাই ফেব্রুয়ারি মাসের আগে যারা ইনসেন্টিভ পাননি, সেই ইনসেন্টিভ না পাওয়ার একটি বড় কারণ কিন্তু এটিও, যে আপনারা ইনঅ্যাক্টিভ বাচ্চাদের মেজারমেন্টে ঘাটতি যাদের ছিল তাদের কিন্তু পারফরমেন্স লো আসবে। আপনারা ভাববেন যে আমার বেনিফিশিয়ারি লিস্টে যারা অ্যাক্টিভ বাচ্চা সকলেরই তো আমি মেজারমেন্ট নিয়েছি এবং বসিয়েছি, কিন্তু তাও আমার কেন ইনসেন্টিভ এলো না। ইনঅ্যাক্টিভ বাচ্চাদের আপনারা কি করবেন, ইনঅ্যাক্টিভ বাচ্চাদের তো ওখানে অ্যাকাউন্ট হিসাব হয়েছে এবং তাদের আপনারা মেজারমেন্ট বসাননি, সেক্ষেত্রে আপনাদের পার্সেন্টেজ ভ্যারি করে গেছে, এবং সেখানে আপনাদের 80% দেখায়নি, বিলো 80% হয়ে গেছে, এবং সেজন্য আপনাদের ইনসেন্টিভ আসেনি। কিন্তু এখন আর সেটি হবে না, যেহেতু এখন অ্যাক্টিভ বাচ্চা কাউন্ট হচ্ছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেন আপনাদের যাদের ডেটা রিচার্জ বা ইনসেন্টিভ ঢোকেনি, তা কী কারণে ঢোকেনি আমি আপনাদের বুঝিয়ে উঠতে পেরেছি। আচ্ছা, এবারে আসবো যে আপনাদের সবজি বিলের কথায়। আমি বারবার বলছি সবজি বিল আপনাদের ঢুকবে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, সবজি বিল আপনাদের ঢুকবে। অনেক প্রজেক্টে সবজি বিল ঢুকেছে, পেয়েছে, এই ব্যাপারেও আপনারা অনেকে হতাশ যে অনেকের হয়ে গেল, আমাদের কেন হলো না। শুনুন, একটা ব্যাপার আপনাদের বোঝাই, যে আমরা যখন অ্যালটমেন্ট চেয়ে পাঠাচ্ছি তখন কিন্তু আমরা মাসের শেষে যে আমরা বেনিফিশিয়ারির সংখ্যা দিচ্ছি সেই সংখ্যা ধরেই কিন্তু বিভিন্ন অ্যালটমেন্টগুলো আমাদের প্রজেক্টে আসে।
এবারে যে সমস্ত প্রজেক্টে খুব বেশি বেনিফিশিয়ারিজ তাদের কিন্তু সেই হিসেবেই অ্যালটমেন্ট ঢুকছে, কিন্তু তারা সব বেনিফিশিয়ারিকে কিন্তু খাবার দিতে পারছেন না, সেটিও মাথায় রাখবেন। সেক্ষেত্রে তাদের অ্যালটমেন্ট কিন্তু পুরোটা খরচ হয় না, বেঁচে যাচ্ছে অনেক ক্ষেত্রে। 100% যে সমস্ত প্রজেক্টে খুব বেশি বেশি বেনিফিশিয়ারি তাদের তো অত অ্যাটেন্ডেন্স হয় না, অত খাবারও দেন না, সেক্ষেত্রে অত বিলও হয় না, সেক্ষেত্রে অ্যালটমেন্ট বেঁচে যাচ্ছে, তখন কিন্তু তারা পরের মাসের বিলও ছেড়ে দিতে পারছেন। তাই আপনারা যদি অন্য প্রজেক্টের সাথে নিজেদের প্রজেক্টকে মেলান তাহলে কিন্তু অসুবিধে আছে। প্রত্যেক প্রজেক্টে নিজস্ব ক্রাইটেরিয়া আছে, নিজস্ব বেনিফিশিয়ারি আছে, সেই বেনিফিশিয়ারি অনুযায়ী অ্যালটমেন্ট আসে, নিজস্ব এক্সপেন্ডিচার আছে, তাই এক প্রজেক্টের সাথে আরেক প্রজেক্টকে মেলালে হবে না। হ্যাঁ জানি আপনাদের ভীষণ অসুবিধে হচ্ছে, যার জন্য আপনারা অনেক প্রজেক্টই এখন ডিম সবজি বন্ধ করে দিয়েছেন, কিন্তু তাতেও আপনাদের অসুবিধে যাবে না, কারণ যে বিল আপনাদের ঘাড়ে চেপে আছে সেটি আপনাদের শোধ করতে হবে, হবেও শোধ। অ্যালটমেন্ট আসতে দেরি হচ্ছে, বাট আসবে না অ্যালটমেন্ট এটা কিন্তু নয়, এমন কিন্তু নয়। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, বিল আপনারা পাবেন। আজকে আর ভিডিওটিকে বড় করছি না, যেহেতু আজকে ইনসেন্টিভ এবং আপনাদের ডেটা রিচার্জ নিয়েই কথা বলবো বলেছিলাম, সেটি কমপ্লিট হয়ে গেছে। কাল আমি একটি ভাইটাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে যে হোম ভিজিট আসছে না কেন, কি ফল্ট আপনাদের থেকে যাচ্ছে যার জন্য হোম ভিজিটের টার্গেট আসলেও আপনাদের হোম ভিজিট আসছে না। আমি কাল এই ভিডিওটি দেব আপনাদের, আশা করি আপনাদের প্রবলেম সলভ হবে এবং আপনারা নিজেদের যে ভুলগুলো করছেন সেগুলো বুঝতে পারবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।